হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো যে আমেরিকার যে নতুন ট্যারিফ পলিসিটা স্টার্ট হয়েছে, মানে আমেরিকা যে প্রত্যেকটা কান্ট্রিকে আলাদা আলাদা করে ট্যারিফ দিচ্ছে, তার ফলে যে টেনশনস মানে যে সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য ইন্ডিয়ান ইকোনমিতে বা ইন্ডিয়ার কি কি সমস্যা হতে পারে বা কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক আছে। তো সেই রিলেটেড একটা রিপোর্ট রাইটিং আমরা করব। এটা খুবই কারেন্ট টপিক, তোমরা জানো যে ইউএস ট্যারিফ হাইক স্পার্কস কনসার্ন ইন ইন্ডিয়া, ঠিক আছে, মানে ইন্ডিয়ার উপর এর ইম্প্যাক্টটা। তো দেখো, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি 150 ওয়ার্ডসের মধ্যে রিপোর্ট রাইটিংটা করে দেবো, তো পুরোটা দেখো। হ্যাঁ, এখানে কোনো প্যারাগ্রাফ চেঞ্জ করবো না, সিঙ্গেল প্যারাগ্রাফে নিউজ পেপার রিপোর্টটা লিখে দেবো। এটা কিন্তু একটা নিউজ পেপার রিপোর্ট হিসেবে করে দিয়েছি, ঠিক আছে। দেখো, প্লেস প্রথমে এরকম হেডিং দেবে যে রাইজিং টেনশনস ইউএস ট্যারিফ হাইক স্পার্কস কনসার্ন ইন ইন্ডিয়া। বোঝা গেল? বাই এ স্টাফ রিপোর্টার, প্লেস, ডেট। এরপরে তোমার লেখা স্টার্ট হবে। তো চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, লাইক করে দিও এবং নতুন যারা আছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা কিন্তু মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনস, এসআই মেইনস সবকিছুর জন্য প্রিপারেশন কিন্তু এখানেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি প্রতিদিন আমাদের চ্যানেল ফলো করো, তোমাদের কিন্তু আশা করি কোনো টিচারের কোনো সহায়তার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে প্লেস লিখবে, ডেট লিখবে, এরপর কি লিখবে? দ্য রিসেন্ট imposition of new tariffs by the United States on Indian goods has raised serious concerns among Indian exports and policy makers. ফুল স্টপ। তো রিসেন্ট যে ইম্পোজিশনটা হয়েছে অফ নিউ ট্যারিফ বাই দ্য ইউনাইটেড স্টেটস অন ইন্ডিয়ান গুডস হ্যাজ রেজড সিরিয়াস কনসার্ন, যেটা নাকি সিরিয়াস কনসার্ন তৈরি করেছে, উদ্বেগের কারণ হয়ে উঠেছে, এবং ইন্ডিয়ান এক্সপোর্টস অ্যান্ড পলিসি মেকার্স। বোঝা গেল? এইভাবে কিন্তু প্রথম লাইন তোমরা শুরু করবে। যে কোনো নিউজ পেপার রিপোর্ট হোক, যে কোনো নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর শুরুতে কিন্তু ফার্স্ট লাইনটা এইরকম ধরনের ইন্ট্রোডাক্টরি লাইন তোমাদের দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। দ্য মুভ, comma, aimed at addressing trade imbalances, comma, affects key sectors such as textiles, comma, steel and pharmaceuticals. ফুল স্টপ। তো দেখো, এই যে দ্য মুভ, এই যে মুভটা এসছে, তার জন্য কি হয়েছে? এইমড অ্যাট অ্যাড্রেসিং ট্রেড ইমব্যালেন্সেস, যার ফলে কিন্তু ট্রেড ইমব্যালেন্সটা এইমড হচ্ছে, মানে ইমব্যালেন্স মানে কি, যেখানে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, তাই তো? এটা কিন্তু ডিসব্যালেন্স না, হ্যাঁ, ইমব্যালেন্সটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড। তো এফেক্টস কি সেক্টরস, যেগুলো এফেক্ট করছে কি সেক্টরগুলোকে, কি কি? সাচ অ্যাজ টেক্সটাইলস, স্টিল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। দুদিন আগেই এর জন্য কিন্তু স্টক মার্কেটে অনেক বড়, অনেক মানে ফল এসেছিল, ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই নিউজে শুনেছো। তো এই বিশেষ করে এই সেক্টরগুলো পুরোপুরি একদম ডাউন হয়ে গেছিল। তো এই দেখো, স্টিল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, এই সমস্ত সেক্টরসগুলো ইম্প্যাক্ট হবে, ঠিক আছে। এরপরে দেখো,
আশা করছি এটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, ইন্ডিয়ান অফিসিয়ালস Indian officials have expressed disappointment, citing the long standing strategic and economic ties between the two nations. ঠিক আছে, ফুল স্টপ। তোমরা যারা এখনো পর্যন্ত লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এখনো যারা করোনি। আচ্ছা, Indian officials have expressed disappointment, citing the hmm, long-standing strategic and economic ties between the two nations. বোঝা গেছে? এই ধরনের টাই মানে কি? সন্ধি করা, তাই তো? যে লং স্ট্যান্ডিং স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক টাই করা। ইকোনমিক মানে অর্থনীতি সম্পর্কিত, আর স্ট্র্যাটেজিক মানে তো জানোই ডিপ্লোম্যাটিক। তো বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করা মানে কিভাবে কি করলে ঠিক করা যেতে পারে। হুম। তো ইন্ডিয়ান অফিসিয়ালসরা এক্সপ্রেস করেছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই নিয়ে হতাশা এক্সপ্রেস করেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ইন্ডাস্ট্রি লিডার্স fear the tariff, ঠিক আছে। ইন্ডাস্ট্রি লিডার্সরা ভয় পাচ্ছে কিসের? যে এই যে ট্যারিফস উইল হ্যাম্পার কি হ্যাম্পার করবে? এক্সপোর্ট গ্রোথ। হ্যাম্পার করবে এক্সপোর্ট গ্রোথ। আচ্ছা, আর তার সাথে কি দেখো, lead to job losses, and strain bilateral relations. ফুল স্টপ। তো ইন্ডাস্ট্রি লিডার্স ফিয়ার ভয় পাচ্ছে এই যে ট্যারিফস উইল হ্যাম্পার এক্সপোর্ট গ্রোথ, এটা এক্সপোর্ট গ্রোথকে হ্যাম্পার করবে। জব লস, এর ফলে জব লসেস হবে। অ্যান্ড স্ট্রেইন বাইল্যাটারাল, মানে এবার বাইল্যাটারাল যে রিলেশনস রয়েছে ইন্ডিয়া আর ইউএস এর, তার মধ্যে স্ট্রেইন আসবে, তাই তো, মানে সংকুচিত হবে, সম্পর্কটা খারাপ হবে। তাই সেটা নিয়ে কি করছে? ভয় করছে। আচ্ছা, ফুল স্টপ। Experts also warn that retaliatory measures could escalate tensions, disrupting global trade flows. অর্থাৎ কি? দেখো,
এক্সপার্টস অলসো ওয়ার্ন দ্যাট, যারা এক্সপার্ট আছেন তারা ওয়ার্ন করছে কি, যে এই যে রিটেলার যদি কোনো রকম রিটেলেটরি মেজার্স নেওয়া হয়, রিটেলেটর মানে মানে ধরো আমেরিকাও এরকম একটা স্টেপ নিয়েছে, এখন ইন্ডিয়াও যদি তার এগেনস্টে বিরোধিতামূলক মানে কোনো রকম স্টেপ এরকম নেয়, তাহলে কি হবে, মেজার্স কুড এসক্যালেট, এটা আরো এসক্যালেট করবে, আরো বাড়িয়ে তুলবে কি টেনশনস, ডিসরাপ্টিং গ্লোবাল ট্রেড ফ্লোজ, এর ফলে গ্লোবাল ট্রেড ফ্লোতে সমস্যা হবে, ডিসরাপশন আসবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি এটা তোমাদের 160 150 টু 60 ওয়ার্ডস এর মধ্যে লিখে দিচ্ছি, এবং আমরা আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ যে চলছে সেই ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশ ব্যাচে কিন্তু আমরা এটা 250 ওয়ার্ডস এর মধ্যে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো তোমাদের যদি মনে হয়, তোমার যাদের ডেসক্রিপটিভ মেইনস এক্সাম রয়েছে, তোমরা যদি মনে করো তো জয়েন করতে পারো, আমাদের এখানে ব্যাচ চলছে। দেখো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশে তোমরা এত কিছু পাচ্ছ মাত্র 1599-এ, ঠিক আছে। বেঙ্গলিতে এত কিছু পাবে, আর ইংলিশে কিন্তু তোমরা এত কিছু পাবে, সাথে প্রিভিয়াস ইয়ারের লাস্ট 2000 সালের পর থেকে, ঠিক আছে, 2021 বা লাস্ট মেইনস যা যা হয়ে গেছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস সব কিছুর ইয়ে তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, 2024 পর্যন্ত যা আছে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, দেখে নাও। পিকে দে সরকারের সলিউশন পিডিএফ, প্রেসি রিপোর্ট, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আর যাদের যাদের এসআই মেইনস রয়েছে, তোমাদেরকে বলবো তোমরাও তেমনভাবে, এই যে দেখো তোমাদের জন্য কিন্তু এগুলো এই ব্যাচটা স্টার্ট করা হয়েছে, যদি মনে করো যে জয়েন করবে তো জয়েন করে যেতে পারো। সপ্তাহে 2 দিন করে তোমাদের নোটস দেওয়া হচ্ছে, বেঙ্গলি একদিন আর একদিন ইংলিশ, ঠিক আছে, পারলে জয়েন করে যেও। আর এমনি নর্মালি যাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেইনস রয়েছে, তোমরা কিন্তু এখানটায় জয়েন করতে পারো। তোমাদের এটা 599, আর তোমাদের এসআই মেইনসের জন্য এটা হচ্ছে 499, ঠিক আছে। আচ্ছা, তো চলো শুরু করছি। দেখো এছাড়া আমাদের কিন্তু মিসলেনিয়াসের জন্য জিএস এর ব্যাচ চলছে, তোমরা চাইলে জিএস ব্যাচেও জয়েন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেখো গ্লোবাল ট্রেড ফ্লোজ হলো কলস ফর dialogue and negotiations calls for dialogue and negotiations are growing stronger as stakeholders urge both nations to resolve the issue diplomatically, ঠিক আছে, ফুল স্টপ। স্টেকহোল্ডার্স আর্জ বোথ নেশনস টু রিজলভ দ্য ইস্যু ডিপ্লোম্যাটিক্যালি, মানে কল ফর ডায়লগ অ্যান্ড নেগোসিয়েশনস এর মাধ্যমে কি হচ্ছে, এটা ডায়লগ আর নেগোসিয়েশনস, কল ফর মানে তো তোমরা জানো চাওয়া কোনো কিছু, তো এরকম কি হবে তার ফলে, আর গ্রোয়িং স্ট্রঙ্গার অ্যান্ড স্টেকহোল্ডার্স যারা আছে তারা কি আর্জ করছে, বোথ নেশনস টু রিজলভ দ্য ইস্যু ডিপ্লোম্যাটিক্যালি, যেন বোথ নেশন এই ইস্যুটাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে রিজলভ করে নেয়, ঠিক আছে। আচ্ছা, দ্য, তোমরা এটাকে 3টে প্যারাগ্রাফ করে নিয়ে করবে, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট is reportedly assessing the impact, বুঝতেই পারছো এখান দিয়ে কিন্তু কনক্লুডিং প্যারাগ্রাফ, মানে এটা লাস্ট প্যারাগ্রাফ কিন্তু, হ্যাঁ, দ্য ইম্প্যাক্ট and exploring options to safeguard national interest
ফুল স্টপ। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ কি? দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ রিপোর্টেডলি অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অ্যান্ড এক্সপ্লোরিং অপশনস টু সেফগার্ড ন্যাশনাল ইন্টারেস্টস। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে? ইজ রিপোর্টেডলি অ্যাসেস করছে এই যে ইম্প্যাক্টটা কি হতে পারে, সেই ইম্প্যাক্টটা রিপোর্টেডলি তারা অ্যাসেস করছে। ঠিক আছে? আর আর কি হচ্ছে? অ্যান্ড এক্সপ্লোরিং অপশনস টু সেফগার্ড ন্যাশনাল ইন্টারেস্ট, এবং কি অপশনে অপশনস এক্সপ্লোর করার চেষ্টা, উদ্ভাবন করার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এই ন্যাশনাল ইন্টারেস্টটাকে সঠিক রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, টু সেফগার্ড, সেফগার্ড করে রাখা যায়, হ্যাঁ? সুরক্ষিত রাখা যায়। আচ্ছা। দ্য ডেভেলপমেন্ট হ্যাজ অ্যাডেড এ ফ্রেশ লেয়ার অফ আনসার্টিনিটি টু দ্য গ্লোবাল ট্রেড environment, already reeling from ongoing geopolitical and economic challenges. ফুল স্টপ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কনক্লুডিং লাইন হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের লেখা কমপ্লিট করতে হবে সুন্দর করে। দেখো আমি এখানে কিন্তু পুরো 150 to 160 হবে প্রবাবলি। তো যাই হোক, ওর মধ্যেই আছে। তো এইটুকু তোমাদের কিন্তু করতে হবে, হ্যাঁ? এবং বাকি যদি তোমাদের এক্সট্রা লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচে জয়েন করে যেও। তোমাদের বৃহস্পতিবার করে ইংলিশ নোটস আর রবিবার করে বাংলা নোটস দেওয়া হচ্ছে। অলরেডি সমস্ত কিছু, অনেক কিছু, প্রায় 90% নোটস দেওয়া কভার হয়ে গেছে। বাকি কিন্তু তোমাদের এক্সাম পর্যন্ত সমস্ত আপডেটেড পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে? মেইনস এক্সাম পর্যন্ত। তো যারা যারা চাইছো জয়েন করতে, জয়েন করে যেও, এটাই ভালো হবে। এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।